রাজ্যে এখন মানুষ হাঁটাচলা করার জন্য রাস্তার অভাব, তাই রেল লাইনের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে মানুষদেরকে। কুমারঘাট স্থিত KN রোড, একলব্য স্কুল এবং মাছমারা এলাকার মানুষদের রেল লাইনের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে, যার ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। প্রাণের ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হয়। রবিবার স্থানীয়রা রেল লাইনের উপর দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা দাবি জানিয়েছেন দ্রুত ওই এলাকায় একটি ওভারব্রিজ নির্মাণ করা হোক, না হলে রাস্তা না থাকার কারণে যে কোনো সময় রেল লাইন চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারেন তারা। যোগাযোগের আর কোনো রাস্তা নেই তাদের, তার কারণে এখন একটাই দাবি, ওভারব্রিজ নির্মাণ করে দেওয়ার। বিউরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমাদের যেটা ডিমান্ড আজকে, সেটা আমাদের অনেক দিনের, প্রায় 2015 ইংরেজি থেকে আমরা একটা আন্দোলন করে এসেছি। বা আমাদের এই কেন রোডবাসীদের যে একটা অবস্থা, এই রাস্তাতে একটা ওভারব্রিজের দাবিতে আমরা দীর্ঘদিন যাবৎ আমরা সরকারের নিকট আমরা দাবি জানিয়ে এসেছি। এবং লামডিং ডিভিশনের AGM এবং গুয়াহাটির জেনারেল ম্যানেজার এবং লোকাল কর্তৃপক্ষ, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান এবং আমাদের অনুকুটির DM, SDM এবং আমাদের পঞ্চায়েত কর্তৃপক্ষ, সবার কাছে আমরা রিপ্রেজেন্টেশন দিয়েছি যে আমাদের ওভারব্রিজের দরকার। ওভারব্রিজ না হলে আমাদের এদিকে যাওয়া আসা নিত্যদিনের, তারপরে গাড়ি চলাচল, এই পথের ভীষণ অসুবিধা হচ্ছে। এছাড়া এখানে যে তারা একটা রাস্তা, একটা অল্টারনেটিভ যে রাস্তা করেছে, সেই রাস্তা দিয়েও বর্তমানে চলা মুশকিল। এখানে একটা গাড়ি আসা বা আমাদের যাওয়া আসা ভীষণ কষ্টকর। আজকে আমরা এলাকাবাসীরা জড়ো হয়েছি। আজকে আমাদের এই এলাকাতে এই পথ দিয়ে আজকে আমাদের একলব্য স্কুলের স্টুডেন্ট এবং দেউলি, পাচেন্দ্রপাড়া, শেরমন, নীলকুমারপাড়া, প্রায় 5-7টা গ্রামের মানুষ আমরা এই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করতে আমাদের ভীষণ অসুবিধা। এছাড়া আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে 2010 সাল থেকে এখন অবধি প্রায় 6 থেকে 7 জন মানুষ আজকে এই রাস্তার উপর মারা গেছে। এবং এখানে একটা 2014-তে একটা গাড়িও অ্যাক্সিডেন্ট হয়ে প্রায় এখানে স্পট ডেড, এবং গাড়ির সঙ্গে যে যাত্রী ছিল, মাল বোঝাই গাড়ি ছিল, এটাও মারা গেছে। এই সম্বন্ধে রেল কর্তৃপক্ষের কোনো একটা একটা কিছু নেই, কোনো একটা হ্যান্ডল নেই। আমরা রেল কর্তৃপক্ষের কাছে অনেকবার আমরা দাবি জানিয়ে এসেছি, তাদের কোনো কিছু নেই, আমাদের কোনো একটা রেসপন্স দিচ্ছে না। আমরা এবার এই আজকে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজকে কিছু দিনের মধ্যে আমাদের যদি ওভারব্রিজ যদি এখানে যদি স্যাংশন না হয়, তাহলে আমরা আজকে রেল অবরোধ আমরা করতে। আপনারা কোন এলাকাতে আমাদের সুকান্তনগরের কেন্দ্র থেকে কোন রাস্তায় যাতায়াত করার জন্য? এটা কেন্দ্র থেকে মাছমারা এই যে রাস্তা, প্রায় এখানে আমরা প্রায় 1,500 ফ্যামিলির বসবাস। কেন্দ্র আমাদের বাঁশবাগান, দারচই, জামবাগান, একলব্য স্কুলের প্রায় 500 জন ছাত্র। আপনাদেরকে মানে গ্রামের এই মেইন লাইফলাইন নাকি এই রাস্তাটা? গ্রামের আমাদের এটা জীবন রেখা বললেই চলে। তো আপনারা এই আন্দোলন অসুবিধা, আজকে যে বিক্ষোভ প্রদর্শন করছেন, তার মধ্যে দিয়ে সরকারের কাছে কি বার্তা দিতে চাইবেন? সরকারের কাছে আমরা বার্তা দিতে চাইছি যে আমাদের ত্রিপুরা সরকার আজকে রেল দপ্তরের সঙ্গে, কেন্দ্রীয় রেল মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে অতি সত্বর আমাদের এই দাবিটা পূরণ করুক, এই বার্তা আমরা দিতে চাইছি। আমরা এই জনগণের স্বার্থে আমরা এটা চাই, আগামী প্রজন্মের স্বার্থে আমরা এখানে একটা ওভারব্রিজ না হলে পরে আমাদের। আপনারা তো স্থানীয় গ্রামবাসীর তরফ থেকে আজকে এখানে ইয়েতে বসেছেন, বিক্ষোভে বসেছেন, কি নাম আপনার? মিহিরবরণ চৌধুরী, কেন্দ্র এলাকার বাসিন্দা। মশলা হাতে নয়, চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায়